7.2 এটা কি বলছে? এ ডিসি টু ওয়্যার সিস্টেম ইজ টু বি কানেক্টেড ইনটু থ্রি এসি থ্রি ফেজ থ্রি ওয়্যার সিস্টেমস। তার মানে আমি এখান থেকে বুঝতেছি আমার এটা কি ডিসিতে কত টু ওয়্যার সিস্টেম আছে। সাপোজ এখানে লোড দিলাম, এটা কি ডিসি আমার, তো দিলাম ভিডিসি, তাহলে এখান থেকে একটা কারেন্ট যাবে, এটা দিলাম আয়ন। এইটারে আমি কি করছি, এই ডিসি সিস্টেমটা এসি থ্রি ফেজ থ্রি ওয়্যারে নিয়ে গেছি, তার মানে কি তিনটা ওয়্যার থাকবে। এখানে সাপোজ লোড আছে, এখান থেকে তাহলে কি যাবে, আই টু গেল, এখান থেকে ওয়াই টু, এখান থেকে ওয়াই টু। কেন এখান থেকে আই টু যাচ্ছে আমি একটু পরে বলতেছি, তিনটা লাইন দিয়ে কীভাবে আই টু যাচ্ছে। থ্রি ফেজ থ্রি ওয়্যার সিস্টেম ইজ টু বি বাই দ্য এডিশনাল অফ দ্য থার্ড কন্ডাক্টর, এই যে এডিশনাল অফ দ্য থার্ড কন্ডাক্টর অফ দ্য সেম ক্রস সেকশন অ্যাজ দ্য টু এক্সিস্টিং কন্ডাক্টার্স। আচ্ছা ঠিক আছে, তারপর কি বলছে, ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ এডিশনাল লোড হুইচ ক্যান নাও বি সাপ্লাই। তার মানে কি, এই যে আমি যে এই তারটা দেওয়ার কারণে তার মানে ডিসি থেকে এসিতে আনার পরে এইখানে যে তার মানে হলো লোডটা পাবো, এই লোডটা কত পার্সেন্ট আর কি পাবো, এর তুলনায় এটার লোড কত গুণ বেশি হবে, এইটা আমার মেইনলি বাইর করতে হবে। তার মানে কি এইখানে লোডটা আমার বাইর করতে হবে, কোশ্চেন আমার বলে দিচ্ছে। তারপর কি বলছে, সাপ্লাই ইফ দ্য ভোল্টেজ বিটুইন ওয়্যার অ্যান্ড দ্য পার্সেন্টেজ লসেস ইন দ্য লাইন রিমাইন আনচেঞ্জড। তার মানে কি এইখানে যে লসটা হবে ডিসি সিস্টেমের, এসি সিস্টেমের লসটা সেম হবে। তারপর কি বলছে, অ্যাজিউম এ ব্যালেন্স লোড অফ ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। এই যে ব্যালেন্সের কারণে আমার এই তিনটা লাইনেরই সমানভাবে কারেন্ট যাচ্ছে, কারণ কি এটা ব্যালেন্স সিস্টেম, এই জন্য। এখন তাহলে আমরা এই ডিসি সিস্টেমের থেকে কি করব, ফার্স্টে ডিসি সিস্টেমের পাওয়ারটা বাইর করি। তাহলে সাপোজ দিলাম এর নাম P1। তাহলে কি এখানে কি ভিডিসি বা ভি যদি বলি, শুধু ভি বলি, ভি একটা আছে, এই জন্য কি পি ইজ ইকুয়াল টু ভিআই, তার মানে ভি আই ওয়ান। এখানে কিন্তু এসিতেও কিন্তু এখানে ভি হবে, এখানেও ভি হবে, লাইন ভোল্টেজ আর কি সেম যেহেতু দুইজনের। এখন দেখেন এখানে কি P1 বাইর করছি। এখন লসেস যদি করি তাহলে কি হবে, দুইটা তার, সেজন্য টু হবে আয়ন স্কোয়ার আর। আচ্ছা, এখন পার্সেন্টেজ লসেস যদি বাইর করি আগের ম্যাথের মতো, তাহলে কি টোটাল পাওয়ার এখানে কত, ভি আয়ন, আর এখানে লস কত, টু আয়নের স্কোয়ার আর। আমি ডিসির থেকে মোটামুটি আমি এইগুলো বাইর করলাম। এখন যদি আমি এসির থেকে বাইর করি তাহলে কি হবে, P2 দিলাম, এটা কি তিনটা তার, আবার কি লাইন, এই জন্য পি থ্রি ফেজে যদি করি লাইনের, তাহলে পি ইজ ইকুয়াল টু √3 VL। যেহেতু এটা লাইন ভোল্টেজ, এই জন্য লাইন থাকলো I2 cos ফাই। এখন cos ফাই আমার এখানে কি বলতেছে, কোশ্চেনে বলছে ইউনিটি পিএফ। ইউনিটি পিএফ মানে কি cos ফাইয়ের ভ্যালু 1, তো 1ই থাকবে, আমি আর এটা লিখলাম না। আচ্ছা, এখানে যদি লসেস বাইর করি, কত তিনটা লাইন, তার 3I2 স্কোয়ার আর। আচ্ছা, এখন পার্সেন্টেজ লসেস কী হবে, টোটাল পাওয়ার কত, √3 VI2 লস কত, 3I2 স্কোয়ার আর। এখানে কিন্তু 100 দিলেও হবে, না দিলেও হবে, 100 দেওয়াটাই ভালো হবে, পরবর্তীতে কাটাকাটি চলে যাবে। এখন আবার কি বলছে, কোশ্চেন কিন্তু আমার বলেই দিচ্ছিল এক জায়গায়, ইফ দ্য ভোল্টেজ বিটুইন ওয়্যার অ্যান্ড দ্য পার্সেন্টেজ লসেস ইন দ্য লাইন রিমাইন আনচেঞ্জড। লসেসগুলো তার মানে সেম থাকবে, তার মানে কি ডিসির যে লস হচ্ছে আর এসির যে লস হচ্ছে দুইটা সেম হবে। তাহলে আমি এখানে লিখলাম 2 আয়ন স্কোয়ার আর ভাগ ভি আয়ন ইন্টু 100 ইজ ইকুয়াল টু 3I2 স্কোয়ার আর ভাগ √3 VI2 ইন্টু 100। এই 100 কাটাকাটি যাবে, এই ভি কাটাকাটি যাবে। আচ্ছা, তারপর কি হবে, এই আরও কাটাকাটি যাবে। তার মানে এখান থেকে আমার তাহলে কী বাইর হচ্ছে, দেখেন এখানে আয়ন আর এইখানের একটা আয়ন কাটা যাবে, তাহলে এইখানে একটা আয়ন কাটা গেলে এখানে থাকে একটা আয়ন, তাহলে 2 আয়ন থাকতেছে এই সাইডে। আচ্ছা,
এখান থেকে I2 আর এইখানের I2 কাটাকাটি যাবে, তাহলে এইখানে শুধু একটা I2 থাকতেছে। 3/√3 যদি আপনি যদি ক্যালকুলেটারে বসান তাহলে সেক্ষেত্রে শুধু পাবেন √3 I2। এখান থেকে যদি আমি যদি I1টা বাইর করি তাহলে কি হবে, √3/2 I2। এই একটা আমি বাইর করে ফেলছি। এখন কোশ্চেন আমার কি বলছে, এই লোড বাইর করতে বলছে, তাই না? তার মানে কি, এইখানের যে লোড, এই লোডের থেকে আমার হলো যখন এই সার্কিটটা বানাচ্ছে তখন লোডের যে পরিবর্তনটা হচ্ছে, কি পরিবর্তন হচ্ছে সেটাই আমার বাইর করতে হবে। তো লোড যদি আমি বাইর করতে যাই তাহলে দেখেন এখানে আমি কি করব, লোড মানে কি পাওয়ার, তো পাওয়ার নিয়ে আমার কাজ করতে হবে। তার মানে কি, আমি এইখানের, তার মানে এই যে 3 ফেজের যে পাওয়ার, এই পাওয়ারটা বাইর করতে চাচ্ছি, এই জন্য আমি P2 উপরে লিখলাম, P1 নিচে লিখলাম। আচ্ছা, P2 আমি কত পাইছি, √3 VI2। P1 কত, VI1। এখান থেকে এই ভি আর এই ভি কাটাকাটি যায়, তাহলে এখানে উপরে কি থাকতেছে, √3I2। নিচে কি আয়ন, আয়নের দেখেন একটা ভ্যালু পেয়ে গেছে, √3/2 ইন্টু কত, I2। এই I2 কাটা যায়, I2 যদি ক্যালকুলেটারে বসান তাহলে আমরা কত পাই একটু দেখি, মানে 2 আসতে পারে। √3 কাটাকাটি গেলে, হ্যাঁ কাটাকাটি গেলে তো 2ই আসবে। টু আসতেছে, তাহলে কি শুধু 2 পাচ্ছে। এখন এখান থেকে আমার কি বাই করতে বলছে, P2টাই বাই করতে বলছে, তারপর সেকেন্ড সার্কিটের পাওয়ার। তো এইখানে P2 = তাহলে কি হবে, 2 × P1। এখান থেকে আমরা কি বুঝতেছি, এখান থেকে আমরা বুঝতেছি যে এইখানে সাপোজ যদি এইখানে যদি 200 ওয়াটের লোড যদি হয়, ডিসিতে যদি 200 ওয়াটের লোড হয়, তাহলে আমরা 3 ফেজে সেটা যদি কনভার্ট করি তাহলে 2 × 200, তার মানে কত, 400 ওয়াট পেয়ে গেছি। তার মানে কি বুঝতেছি আমরা, যে সব কিছু যদি সেমই যদি রাখি তাহলে আমার এসির থেকে ডিসির থেকে এসিটা কি অনেক ভালো, পাওয়ার বেশি পাচ্ছি। এ থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি আবার, যে আমরা যদি ডিসি যদি করি, ডিসির থেকে এসির কি সুবিধা আর কি, এসির সুবিধা কি, পাওয়ার বেশি পাচ্ছে। তো এইটাই আর কি। আর আমাদের অ্যান্সার কিন্তু এই পর্যন্ত, এই যে P2 = 2 × আয়ন, এরকম একটা ম্যাথ কিন্তু এর পরবর্তীতে একটা আছে, আমরা সেটাও দেখব। আশা করি এটা সবাই বুঝছেন।